This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. রাজ্যে বারবার আবাস দুর্নীতির অভিযোগ উঠে আসে আর আবাস তালিকায় রয়েছে নাম, সেই নাম বাতিল করার দাবি জানান বিডিওকে। পাকা দোতলা বাড়ি থাকার কারণে এমন সিদ্ধান্ত তেহট্টের পল্টু শেখের। তার এই মানবিক সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন সকলে। আবাস যোজনায় দুর্নীতি, উপযুক্তদের নাম নেই তালিকায়। সেই জায়গায় আবাস তালিকায় যাদের নাম রয়েছে তাদের মধ্যে কারোর পাকা বাড়ি, আবার কেউ ভালো চাকরি করেন। এই রকম ভুরি ভুরি দুর্নীতির খবর উঠে আসে এই জেলা থেকে ও জেলায়। এই আবহে নদিয়ার তেহট্টে উঠে এলো এক অন্য ছবি। এখানে আবাস তালিকায় নাম রয়েছে পল্টু শেখ নামে এক ব্যক্তির। বিডিও অফিস থেকে তার কাছে ফোন আসে। হ্যাঁ, পল্টু শেখ, আমি বিডিও অফিস থেকে বলছি। হ্যাঁ, বলেন। ঘরের জন্য আপনার বাড়িতে এনকোয়ারি গেছিল? সে অনেকদিন আগে এসেছিল। ও আচ্ছা, একটা সবুজ লিস্ট দিয়েছে? হ্যাঁ, সে আমি বাড়ি কোথায়? আপনার বাড়ি কোন পাড়ায়? তেহট্ট নওদাপাড়া। ওই ব্রিজ ছাড়িয়ে এসে ডান দিকে যে রাস্তা এসেছে, ওই রাস্তা একটা বাড়ি পর আমার বাড়ি। সেই ফোনে তিনি পরিষ্কার জানিয়ে দেন আবাসের ঘর তিনি নেবেন না। নিজের পাকা বাড়ি থাকায় তার এই সিদ্ধান্ত। তার নামে আসা বাড়ি কোনো দুস্থকে দিয়ে দেওয়ার কথাও জানান তিনি। আমার ঘরে ইনকোয়ারি হয়েছিল, ঠিক আছে, দিয়ে আমি বিডিও অফিস থেকে আমাকে ফোন করেছিল, দিয়ে আমি বললাম আমি ঘর নেব না, কোনো একটা গরিব মানুষকে দিয়ে দিতে, তাই বললাম আমি। আপনি ঘর কেন নেবেন না? ঘর আমার আছে, তা আমি চাই কোনো একটা গরিব মানুষ পাক, এটা আমার খুব ভালো লাগে। বিডিও অফিস থেকে ফোন করে, মনোজবাবু বলে একজন ফোন করে ভাইকে, ভাই ডিটেলস আমি বলে দিয়েছি, আমি ঘর নেবো না, আমার দুতলা ঘর আছে, ঘরটা অন্য কোনো গরিব মানুষ পাক। এই বিল্ডিংটা আমার ভাই থাকি, দুতলা বিল্ডিং, তা ঘরটা যদি অন্য কোনো গরিব মানুষ পাই, এই মানসিকতা আমার ভাই দেখেছে, ভাই এই মানসিকতাকে আমি সাধুবাদ জানাই, ভাই তোর মনকেও আমি সাধুবাদ জানাই। পল্টু শেখের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন তেহট্ট 1 নম্বর ব্লকের বিডিও সঞ্জীব সেন। পল্টু শেখের বাড়িতে আমাদের বিডিও অফিসের সার্ভেয়ার উনি গেছিলেন এবং সেটা সুপিরিয়ার চেকিং হয় এবং দেখা যায় তার দোতলা বাড়ি। তার নাম আমরা অযোগ্য তালিকায় রেখেছি, যেহেতু তিনি দোতলা পাকা বাড়িতে এসেছেন, এবং গতকাল তিনিও একটি দরখাস্ত করেছেন যাতে তার নাম বাদ যায়। তো অলরেডি তার নাম তার আগে থেকেই বাতিল তালিকাতে আছে। তবুও তার মানসিকতাকে আমি সাধুবাদ জানাই যে তিনি যে এত ভালো মানসিকতা দেখিয়েছেন যে তার নাম যাতে বাতিল হয়। এই পদক্ষেপকে আমরা সাধুবাদ জানাই। পল্টু শেখের এই সিদ্ধান্ত নদিয়ার তেহট্টের নওদাপাড়ায় এক নজির স্থাপন করবে বলে মনে করছেন গ্রামের মানুষজন। নদিয়া থেকে বিশ্বজিৎ দেবনাথের রিপোর্ট, আর প্লাস নিউজ।